ভিতরে একটা ঘটনা ঘটেছিল, তার কিতাবের মধ্যে তিনি লেখেন, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের এলাকার মধ্যে একজন নারী মারা গেছে, একজন মহিলা মারা গেছে। এখন বলেন, মহিলা যদি মারা যায় তার ধোয় না, গোসল করে না, কে করে? ছেলে মানুষ না মেয়ে মানুষ? মেয়ে মারা গেলে তার গোসল করে মেয়েরা, ছেলে মারা গেলে ছেলেদের গোসল করায় ছেলেরা। আল্লাহর একজন বান্দি মারা গেছে, তার গোসল করানোর জন্য আর একজন মহিলা ভিতরে ঢুকছে, চতুর্মোড়া মশারি টাঙ্গায় দিয়া আল্লাহর বান্দি যখন গোসল করায় দিচ্ছে, যখন হাতটা কোসলায় দেয়, যে ব্যক্তি হাত কোসলায় দিচ্ছে মনে মনে ধারণা করতেছে যে এই যে হাত দিয়া না জানি দুনিয়াতে বেঁচে থাকতে কত গুনাহ করছে। যখন মুখ ধোয়া দেয় তখন বলে এই মুখ দিয়া না জানি কত বড় গুনাহ করছে, এই চোখ দিয়া না জানি কত বড় গুনাহ করছে, এই যে পাও দিয়া কত গুনাহ করছে, তার শরীর না জানি কতজন পুরুষের কাছে বিলায় দিছে। এইভাবে যখন ওই মোরা লাশের উপরে এইরকম করে কুধারণা নিয়া মনে মনে জপতেছে আর তাকে লাশ ধোয়াচ্ছে, আমার আল্লাহ একটা কুদরতের কারিশমা বের করে দিছে। ওই আল্লাহর বান্দির লাশের সাথে ওই যে মহিলা লাশ ধোয়াচ্ছে তার হাত এইরকম করে জোড়া লাগায়া দিছে, হাত জোড়া লেগে গেছে। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যায়, কিন্তু গোসল শেষ করে বের হয় না, কাফন পরায় বের হয় না। বাহির থেকে বারবার ডাক দেয়, ভিতর থেকে বের হও, কেন তাড়াতাড়ি গোসল করায় দাও না? এইবার ভিতর থেকে আওয়াজ আসলো, একজন মহিলাকে তোমরা ভিতরে একটু পাঠায় দাও। ভিতরে মহিলাকে পাঠান হলো। ভিতরের ঘটনা থেকে মহিলা যায় লাশের গার্জিয়ানদেরকে বলতেছে, ওই লাশের সাথে আল্লাহর বান্দির হাত কিন্তু এরকম করে লেগে গেছে, জোড়া লেগে গেছে। অনেক চেষ্টা করার পরেও লাশ থেকে তার হাতকে আমরা আলাদা করতে পারলাম না। এখন গ্রুপ হয়ে গেল দুইটা, একটা হলো যে লাশ ধোয়াচ্ছে তার গ্রুপ, আর যে মহিলা মারা গেছে তার গ্রুপ। মহিলা যে মারা গেছে তার পক্ষের লোকজন বলতেছে ওই লোকের হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে হাতটা সহ কবরে দাফন করা হোক। এইবার লাশ যে ধোয়াচ্ছে তার গ্রুপের লোক বলে না না, ওই তো মারা গেছে, সুতরাং একজন জীবিত মানুষের হাত কাটা তার সাথে জোড়া দেয়া কবরে রাখা সম্ভব না। তাহলে কি করা হবে? সবাই যখন আশ্চর্য হয়ে গেল, মোরা লাশের সাথে কি জন্য এইভাবে আটকে গেল তার হাত, কয় যে কি করা হয়? কয় যে তাড়াতাড়ি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যায় জিজ্ঞেস করো। কারণ হলো মৌলবীগারে সারাদিন গিবত করে বেড়ায়, আবার ঠেলাত পলে মৌলবীর কাছেই দৌড়ায়া যায়। কথা কান না কে? সারাদিন টুপিয়া লাগারে বিরোধিতা, সারাদিন টুপিয়া লাগারে সমালোচনা, সারাদিন মসজিদের ইমামের সমালোচনা, সারাদিন মসজিদের মুয়াজ্জিন সাহেবের সমালোচনা, আছে না নাই? দেখবেন অনেক গোয়েন্দার আছে মসজিদের যেরকম করে হাত ডলে, যে দেখ ধুলা আছে নাকি, যদি এর না খুসখুস করে বলবে হুজুর মুষ্টি কি কম দেই, মসজিদটাও ভালো করে সাফ করে পারেন না, মুছেন না, দেখেন তো ধুলা বসা যাচ্ছে না। কথা কান না কে? আছে না নাই? ইমাম সাহেব যদি বড় কেরাতে নামাজ পড়ে সেটাও দোষ, ছোট কেরাতে নামাজ পড়লে সেটাও দোষ। ইমাম যদি আস্তে হাঁটে সেটাও দোষ, ইমাম যদি জোরে হাঁটে সেটাও দোষ, বসা থাকলে সেটাও দোষ, শুইয়া থাকলে সেটাও দোষ। কথা কান না কে? আস্তে হাঁটলে বাপকে ঝাড়ছে, পরের বাড়ি তো একবার লাইট হিল দিয়ে খাচ্ছে, হাঁটতে পারছে না। আবার জোরে যদি যায়, দেখো না কে বগলের তলে ছাতিলে হুজুরের যাওয়ার সিস্টেম দেখো না কে, খালি দৌড়াচ্ছে, তার মানে দুপুর থেকে না খায় আছে, আজকে যা ডবল খাওয়া খাবে। কথা কান না কে? যদি বসে থাকে কে মলি মানুষকে এবার রাস্তার ধারে বসে থাকবে, কত মিয়া মানুষ বাড়ির বউসি যায়, হুজুর বসে আছে কিন্তু, আরে বুঝিস না অমকের বাড়ির দাওয়াত ছিল আজকে, হুজুর যে 40 দিন 40 বাড়িতে খায়, অমকের বাড়িতে না খাওয়া ভালো আছে, এই জন্য একটু রেস্ট নিচ্ছে, শরীর ভারী হয়ে গেছে। কথা কান না খেয়ে? আবার যদি শুয়া থাকে, এই হুজুর গারে কোনো আজান দেওয়া ছাড়া কোনো কাজ নাই, ওই যে খালি শুয়া থাকে, একবার এই মুখ ঘুরে একবার ওই মুখ ঘুরে, এ ছাড়া কোনো কাম নাই, আছে না নাই? তাহলে হুজুরদের খালি সমালোচনা, আবার ঠেলাত পড়লে কোনটি যাওয়া লাগে? কথা কয় না? পরে ঠেলাত পড়লে আবার মৌলবীর কাছেই যাওয়া লাগে। কথা কান না খেয়ে? এখন কয় আমরা তো ঠেলাত পড়ে গেছি, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে চলো।
গ্রামের লোকজন যখন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেলেন, যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, ও ইমাম, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা আসছি। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবাজি কি প্রশ্ন করার জন্য আসছেন একটু বলেন। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর, একজন আল্লাহর বান্দি আমার এলাকায়, আমার গ্রামে মারা গেছে। সেই মহিলার লাশ ধোয়ানোর জন্য আরেকজন মহিলা যখন ভিতরে ঢুকছে, অনেকক্ষণ ধরে বের হয় না। পরে আমরা তদন্ত করে লোক নিয়ে দেখলাম ওই লাশের সাথে আল্লাহর বান্দির হাত জোড়া লেগে গেছে। হুজুর এখন কি করবো? একদল কয় এই হাত কবজি পর্যন্ত কাটো, কাটিয়া ওই লাশের সাথে দাফন করে দাও। আবার এই ধয়না লোকজন বলে, না না, ওই মারা গেছে, জীবিত মানুষের হাত কাটা মোরা মানুষের সাথে কবরে দেওয়ার দরকার নাই, অতএব ওই মোরা মানুষের হাত কাটা বাকি অংশ দাফন কর। হুজুর এখন বেকায়দাত পড়ছে, এখন আমরা কি করব? তাড়াতাড়ি একটা বুদ্ধি দিয়ে দেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, চলেন দেখি কি ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও গো মা, মুসরির ভিতরে আপনি আছেন, আপনাকে পর্দার আড়াল থেকে একটা কথা জিজ্ঞেস করি মা। মা গো, সত্য করে বলেন তো দেখি, যেই মহিলার লাশ আপনি ধোয়াচ্ছেন, এই মহিলার লাশ ধোয়ানোর সময় এই মহিলাকে নিয়ে তুমি কোনো বাজে মন্তব্য করছিলে কিনা? এই মহিলাকে নিয়ে তুমি কোনো গীবত করছিলে কিনা মা? এইবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর, এই মহিলার হাত দিয়া যখন আমি হাতটা ধোয়াই, তখন বলেছিলাম এই হাত দিয়ে না জানি কত গুনাহ করেছে। যখন আমি মুখ ধোয়াই, তখন আমি মনে মনে ধারণা করেছিলাম এই মুখ দিয়ে না জানি কত বড় গুনাহ করেছে। যখন তার শরীরের ভিতরে বডিগুলো আমি সুন্দর করে সাবান দিয়ে ডুলে ডুলে ধুইয়া দেই, তখন আমি এই লাশের উপরে জিজ্ঞেস করেছিলাম, মন্তব্য করেছিলাম যে এই দেহটা না জানি কত পরপুরুষের কাছে বিলায় দিছে। হুজুর, আপনি সত্যই ধরছেন হুজুর, আল্লাহর এই বান্দিকে নিয়ে আমি এরকম কুধারণা করছি। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, মা, একটা মোরা মানুষকে নিয়ে তুমি এমন কুধারণা করার কারণে আমার আল্লাহ তোমাকে শাস্তি দিয়া দিছে। তাহলে এ সোনাতলার মুসলমান ও আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা স্পেশাল ওয়াজ আমি করে দেই, কারণ মা বোনদের পেটে কিন্তু কোথা পচে না। কথা কান না কে? মোরা মানুষের নিয়ে কুধারণা করলে, গীবত করলে যদি এই শাস্তি হয়, তাহলে জেতা মানুষকে এইরকম করে গীবত করলে কি হতে পারে?